পূর্ণিমা স্বামীজির উদ্দেশ্যে প্রণাম জানাই। অসীম কৃষ্ণ দত্ত যার সারপত্রিকা তার স্মৃতির উদ্দেশ্যে নমস্কার জানাচ্ছি। দিবু মহারাজজিকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি নমস্কার। অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীকে প্রীতি ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাষ্যকার, শ্রীরামকৃষ্ণ ভাষ্যকার স্বামী বিবেকানন্দ। এটা তো আমরা জানি, জানা জিনিসটাকে বলা একটু ঝামেলার ব্যাপার। চেষ্টা করি জানা কথাই বলতে হবে। শ্রীরামকৃষ্ণ ভাষ্যকার অবশ্যই স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্যকার। এই জন্যই ঠাকুর তাকে এনেছেন। একদিন স্বামীজি একের পর গান করে যাচ্ছে। মাস্টার মহেন্দ্রনাথ, ডক্টর মহেন্দ্রনাথ সরকার উপস্থিত আছে। অল্প বয়স, ওইরকম প্রতিভাদীপ্ত চেহারা। ডক্টর মহেন্দ্র সরকার খুব খুশি হয়েছে যে এর মতন ছেলে যে ধর্মলাভ করার জন্য এসেছে, এতে খুব আনন্দ হচ্ছে। আর ঠাকুরের ব্যাপার হচ্ছে, নরেনের প্রশংসা করলে তিনি একদম আত্মহারা হয়ে যান। তিনি ভালো লোক, যেখানে নরেনের প্রশংসা করেছে ওটাই হচ্ছে লক্ষ্য। কাজে ঠাকুর আপ্লুত ঠাকুর কি বলছেন, বহু ওর জন্যই তো সব। একটা তাৎপর্যপূর্ণ কথা, ওর জন্যই তো সব, নরেনের জন্যই সব। নরেনের জন্য তিনি অপেক্ষা করে রয়েছেন, মুখিয়েছিলেন। সাধন ভজন সব শেষ হয়ে গেছে, ষোড়শী পূজা শেষ হয়ে গেছে। গভীরানন্দজি মহারাজ ষোড়শী পূজার অধ্যায়টা মায়ের জীবনীতে লিখেছেন দেবীর বোধন। দেবীর বোধন যখন সব হয়ে গেছে, যে শক্তির কে ভর করে এবার অবতার তার মিশন জীবনগত সফল করবেন, সেই শক্তি জাগ্রত হয়েছে। তা সত্ত্বেও ঠাকুর নরেন্দ্রনাথের জন্য অপেক্ষা করছে। এমনই অপেক্ষা করছে, এতই ব্যগ্রভাবে। আমরা জানি যে দ্বিতীয় দর্শনেই নির্বিকল্প সমাধি যার স্বরূপ, তাকে নির্বিকল্প সমাধিতে প্রেরণ করতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু সময় কখনো হয়নি, সেই জন্য যার স্বরূপই হচ্ছে নির্বিকল্প সমাধি, তিনি নির্বিকল্প সমাধিকে মৃত্যু ভেবে প্রাকৃত মানুষের মতো কেঁদে উঠেছিলেন। এবং এই কারণে সব থেকে বেশি কৌতুক অনুভব করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এটা কৌতুক অনুভব করার কথা না, স্বামীজি বোঝেননি। অদ্ভুত পাগল কেন যে খলখল করে হেসে উঠেছিল, স্বামীজি বোঝেননি যে একমাত্র তিনি তাকে তার থেকেও বেশি করে চেনেন। তিনি অপেক্ষা করে আছেন এই রত্ন পেটিকা। তিনি তার অদ্ভুত সাধন, 12 বছরের সাধনের মাধ্যমে যে রত্ন পেটিকা তিনি আবিষ্কার করেছেন, সিন্ধুক, সেই সিন্ধুকটি এবং সিন্ধুকের চাবি দুটোই যার হাতে সমর্পণ করবেন, করে তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন, সেই মানুষটিকে হাজির। সেই জন্য বলছেন ওর জন্যই তো স্বর্গ। এবং আমরা জানি শ্রী মাও সেই কথা বলছে। এবং ঠাকুরের দেহত্যাগ হয়েছে, পরিব্রাজক হয়ে বেরোচ্ছেন, দীর্ঘ পরিব্রজা জীবন। এবার অখণ্ডানন্দজিও যাচ্ছেন, মা ওই বেলুড়ের কাছে ঘুষে দিতে আছেন, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন। স্বামীজি আশীর্বাদ চাইলেন, মা আশীর্বাদ করলেন। তারপর অখণ্ডানন্দজি আশীর্বাদ চাইলেন, অখণ্ডানন্দজিকেও আশীর্বাদ করলেন। আশীর্বাদ করার পরে কি বললেন, যে তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। মাও বলছেন সর্বস্ব, ঠাকুরও ঠিক একই কথা বলছেন। তিনি তার জন্যই সব। কেন অবতার জীবনের ভাষ্য, অবতার জীবনের জীবন বোধকে পরিপূর্ণ করবেন হচ্ছেন তিনি, অবতার জীবনের পাঠোদ্ধার করবেন হচ্ছে তিনি। এবং এই ভাষ্য তিনি ব্যাখ্যা করেছেন, ঘোষণা করেছেন নিজের
বাণী এবং রচনার সাহায্যে করেছেন, আবার নিজের জীবনের সাহায্যে করেছেন স্বামীজি। কখনো বক্তব্য, কথার মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্য আমাদের সামনে ব্যাখ্যা, প্রকৃত অর্থ, তাৎপর্য আমাদের সামনে তুলে ধরেছেন। কখনো তার জীবনের আচরণ দিয়ে সেটা তুলে ধরেছেন এবং তিনি নিজে সেটা জানতেন, তিনি নিজে সেটা বলেওছেন, একাধিকবার বলেছেন। He was that great life. He did not understand himself. শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন, He lived his life and left it for me to interpret. শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যদি বলতে হয় কিছু বলা যায় না, তার জীবনটাই হচ্ছে তিনি, জীবনটাই তার বাণী। তিনি নিজে জানতেন না তিনি কত বড়। তিনি আপন মনে ভগবানকে নিয়ে ব্যস্ত থেকে জগৎ সম্বন্ধে উদাসীন, একমাত্র ভগবান সম্বন্ধে তার আগ্রহ, সেইভাবে তিনি জীবনযাপন করে চলে গেলেন এবং সেই জীবনটা তিনি রেখে গেলেন ব্যাখ্যা করার জন্য স্বামীজির কাছে। স্বামীজি সেটা জানতেন এবং এটা সত্যি। স্বামীজি এসেছেন বলে আমরা শ্রীরামকৃষ্ণকে যতটা বড় বলে দেখছি বা যতটা আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত জীবনে ব্যবহারযোগ্য হিসাবে উপলব্ধি করেছি বা পাচ্ছি, স্বামীজি না থাকলে হতো না। রামচন্দ্র দত্ত এরা মনে করতেন চৈতন্যদেব, চৈতন্য অবতার আবার রিপিটেড হয়েছে, পুনরাবৃত্ত হয়েছে, চৈতন্য দেব যেন আবার এসেছেন। অবশ্যই ভগবান চৈতন্য দেবের সমস্ত গুণাবলী শ্রীরামকৃষ্ণের মধ্যে আছেন, কিন্তু তিনি শুধুই চৈতন্যদেব নন, তিনি তার থেকে অনেক বেশি। ওই বরানগরের জীবনগুলোতে, ওই তাদের যখন জীবন বরানগর, ঠাকুর চলে গেছে, জীবনীতে আছে, নরেন ঠাকুরের সম্বন্ধে যখন বলতেন, প্রতিদিন গুরু ভাইদের কাছে শ্রীরামকৃষ্ণের জীবনের পরিধিটা বাড়তে থাকতো, তারা অবাক হয়ে শুনতেন। যদি নরেন্দ্রনাথ ব্যাখ্যা না করতেন, তারা সামান্য কিছু ওই রামচন্দ্র দত্ত যা বলেছেন সেরকমই ভাবতেন। এই প্রমথনাথ বসুর জীবনী বা কবিরানন্দের যে জীবনের তো আছে, স্বামীজি বলতেন যে তোরা একদিন বুঝতে পারবি এই ঝঞ্ঝা বিক্ষিপ্ত হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্ম ঝঞ্ঝা বিক্ষিপ্ত সমুদ্রের মধ্যে যদি একটা নৌকো পড়ে, তখন তার যেমন বিপন্ন অবস্থা হয়, সেই বিপন্ন অবস্থা হয়েছিল। সেই বিপন্ন অবস্থা থেকে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য শ্রীরামকৃষ্ণ কি করেছেন সেটা তোরা পরে বুঝতে পারবে। এবং পরবর্তীকালে নানা জায়গায় বলছেন তিনি শুধু হিন্দু ধর্মের জন্য না, সারা পৃথিবীর ধর্মের জন্য। এবং শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ না আসলে শ্রীরামকৃষ্ণের জীবনের অনেক দিক আমাদের কাছে অপ্রকাশিত থেকে যেত, সেটা আমরা বুঝতে পারি। একটু উদাহরণ দিই, যেমন কথামৃতেও আছে এই কথা। মাস্টারমশাইয়ের সামনে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে প্রতিমায় মানুষ পুজো হয়, আর প্রতিমায় তার পুজো হয়, আর জীবন্ত মানুষের তার পুজো হয় না। মহেন্দ্র মাস্টার কাছে যখন এটা বলেছেন, সেটা নানা কথার মধ্যে রয়ে গেছে। অবশ্যই ঠাকুরের প্রতিটি কথাই মণিমাণিক্য, কিন্তু যে এমফ্যাসিস দরকার, মহেন্দ্র মাস্টার, মহেন্দ্রর কাছে যখন এই কথাগুলো উক্ত হয়েছে, তখন কিন্তু তিনি সেই এমফ্যাসিস, সেই গুরুত্ব খুঁজে পাননি। কিন্তু নরেন্দ্রর কাছে যখন বলছেন অনুরূপ কথা, শিবজ্ঞানী জীবের সেবা, সেটা তখন দুধর্ম হয়ে গেছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ, এই হচ্ছে বিবেকানন্দের সঙ্গে অন্যদের তফাৎ। তিনি সত্যি সত্যি, তিনি না থাকলে, ঠাকুর তো বলে যাচ্ছেন, তিনি ভগবানের কথা ছাড়া কি বলবেন। তিনি ফ্রিলি পৃথিবীতে ছড়িয়ে গেছেন তার জীবনের অভিজ্ঞতা প্রচার করার জন্য নয়, কিন্তু আপন আনন্দে তার এই ঈশ্বর কেন্দ্রিক জীবনের কথা তিনি বিতরণ করে গেছেন। কিন্তু যখন নরেন্দ্রনাথের উপস্থিতিতে সেগুলো বিতরিত হয়েছে, সেগুলো আমরা দেখছি নতুন তাৎপর্যে সেগুলো প্রতিভাত হয়েছে এবং জগতে চিরস্থায়ী হয়েছে, জগতে একটা যুগান্তর সূচনা করেছে। শিবজ্ঞানী জীবের কথা আপনারা সকলেই জানেন। স্বামীজি সকলের সামনে ঠাকুর বললেন, জীবে দয়া দয় শিবজ্ঞানী জীবের সেবা, সবাই শুনে গেল। কেউ ঠিক তার মধ্যে যে একটা অসাধারণ কিছু রয়েছে তা বুঝতে পারল না, কিন্তু নরেন্দ্রনাথ বুঝলেন যে অদ্ভুত একটা আলো দেখতে পেলাম। যদি কখনো দিন দেন,
সারা পৃথিবীতে এই ভাব প্রচার করব। এতদিন ধরে ধর্মজগতে চলতে গেলে লোকে ভাবতো যে মায়া দয়াটা প্রথমে দূর করতে হবে। স্বাভাবিক যে সুকুমার বৃত্তি, মানুষ মানুষকে ভালোবাসে, সেগুলোকে প্রথমে কন্ট্রোল করতে হবে। স্বামীজি বলছেন এখন দেখলাম যে কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু একটু মোড় ফিরিয়ে দাও। মোড় ফিরিয়ে কথাটা স্বামীজি বলছেন না, কিন্তু ভাবার্থটা সেরকম হচ্ছে যে যে মানুষের প্রতি মন যাচ্ছে, যে মানুষের প্রতি আমার হৃদয়টা আকৃষ্ট হচ্ছে, সেই মানুষটির জায়গায় ভগবানকে বসিয়ে দেবো। এবং সত্যি সত্যি তিনি দিন পেয়েছিলেন এবং একটুও দেরি করেননি। 1897 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি তিনি ভারতবর্ষের মূল ভূখণ্ডে এসেছিলেন। 27শে জানুয়ারি সেই রামেশ্বর মন্দিরে গেছিলেন এবং আপনারা রামেশ্বর মন্দিরে সেই বক্তৃতাটি লেখা আছে, দেয়ালে লেখা আছে। স্বামীজিকে কিছু বলতে বলা হয়েছিল, তিনি প্রথমেই কিন্তু এই শিবজ্ঞানী জীবের সেবার কথাই বললেন যে দুরকমের শিবের দুরকমের সন্তান ভক্ত আছে, জানেন, সেটা বলার দরকার নেই। এক ধরনের ভক্ত শিবের মন্দিরে আরতি করে, আরেক ধরনের ভক্ত শিবের যে সন্তান তাদেরকে তাদের দুঃখ কষ্টের পাশে দিয়ে দাঁড়ায়। মালি উদাহরণ দিয়ে দিলেন। তো যাই হোক, যা স্বামীজি ঠাকুরের জীবনের ভাষ্যোদ্ধার করলেন। ঠাকুরকে তিনি কি বলছেন? অনন্ত ভাবময়। কোন ঘটনা বলছেন সেটা জানেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে 1897 খ্রিস্টাব্দের 1 মে। এবং কেন প্রতিষ্ঠা করেছেন, তার ভাবটা কি হবে সেসব বলেছেন। যে ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শ তো আছে, তার সঙ্গে সঙ্গে লোকের নানা দিকে উন্নতি করতে হবে, শুধু আধ্যাত্মিক সেবা নয়, বৌদ্ধিক সেবা, তারপরে জাগতিক সেবা, এসব করতে হবে। এইভাবে হলো স্বামীজি যথেষ্টই স্যাটিসফাই, কেননা শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন যে এরকম সবাই যাতে একসঙ্গে থাকে, একটা সংঘ করবে। তা যখন সব হয়ে গেল, যোগানন্দজি মহারাজ বললেন যে তোমার তো এসব বিদেশিভাবে কাজ হচ্ছে, ঠাকুরের ভাব কি এরকম ছিল? তখন স্বামীজি বললেন যে কি করে জানলি ঠাকুরের এসব ভাব ছিল না? ঠাকুরের কাজ তো অন্যরকম দেখেছি। দেখ, সাধারণ মানুষ ঠাকুরকে যতটা ভাবে, ঠাকুর ততটা নয়, তার থেকে অনেক বেশি অনন্ত ভাবময় ঠাকুরকে কি তোরা শুধু নিজেদের গণ্ডিতে বেঁধে রাখতে চাস? আমি এই গণ্ডি নিয়ে জগতে সর্বত্র ছড়িয়ে দেব। ব্রহ্মজ্ঞানেরই হত্যা হয়, তো প্রভুর অগম্য ভাবেরই হত্যা হয় না, সেটা বললেন। তা অনন্ত ভাবময় যেমন তিনি বলছেন, আবার ঠাকুর যে ভাবাতীত সেটাও তিনি বলছেন, অনন্ত ভাবময়। এই কথাটা বলতে বলতে তিনি কি বলছেন, কত রকম বলছেন তিনি, যে আধ্যাত্মিক দিকে তো সবকিছু নবজাগরণ তো হবেই, আবার ঠাকুরকে কেন্দ্র করে জীবনের বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন স্তরে নবজাগরণ হবে। শিল্প, বিদ্যা, সব কিছুতে নবজাগরণ হবে, নারী জাগরণ হবে, এসব স্বামীজি বলছেন। স্বামীজি সেই বিখ্যাত চিঠি, যে সব কিছু যেন তিনি শ্রীরামকৃষ্ণের জীবন থেকে পাচ্ছেন। স্বামীজির তো দুটি মূল কথা, যে সাধারণ মানুষ এবং নারী জাতি, এই দুটির কল্যাণ করবে, এই দুটো মহাপাপ, দেশের কল্যাণের জন্য এই দুটোর দিকে নজর দিতে হবে। ভগিনী নির্মিতার সঙ্গে স্বামীজির অনেক কথা হতো, সকলের সঙ্গে হতো, কিন্তু ভগিনী নির্মিতা স্বামীজি যেমন শ্রীরামকৃষ্ণের কথা বলে যাচ্ছেন অনেক কিছু, তার মধ্যে থেকে বাছা বাছা কথাগুলোর বিশেষ তাৎপর্য ধরতে পারতেন। ভগিনী নিবেদিতাও তিনি না থাকলেও স্বামীজির ভাবের অনেক কিছু আমাদের কাছে অপ্রকাশিত থাকতো। স্বামীজির ভাব কেন, এই রামকৃষ্ণ ভাবধারারই অনেক কিছু ভগিনী নিবেদিতার ওই বিশ্লেষণী দৃষ্টি বা মনের কাছে যদি না পড়তো স্বামীজির মাধ্যমে বা যাদের মাধ্যমে হোক, তাহলে সেগুলো অনাবিষ্কৃত থেকে যেত। ভগিনী নিবেদিতা বলছেন যে স্বামীজি মনে করতেন যেমন দেশের কল্যাণের জন্য, তিনি বলছেন নারী জাতি এবং পুরুষদের, স্বামীজি মনে করতেন এই যে রামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই রামকৃষ্ণ সংঘেরও উদ্দেশ্য চিরকালের জন্য বিধিবদ্ধ হয়ে রয়েছে নারী এবং জনসাধারণের কল্যাণের জন্য। এই নারী জাগরণটার যে গুরুত্ব স্বামীজি নানা সূত্র থেকে পেয়ে থাকতে পারে, কিন্তু সেটিও তিনি বলছেন, তার কথা স্বামীজির কথার যুগ থেকে যদি আমরা নিই, সেটিও তিনি পেয়েছেন শ্রীরামকৃষ্ণের জীবন থেকে। তিনি ওই বিখ্যাত চিঠিটাতে লিখছেন যে জগতের কল্যাণ নারী জাতির অভ্যুদয় না হলে চলবে না।
হবে না, এক পক্ষ পক্ষের উত্থান সম্ভব নয়। এই জন্যই শ্রীরামকৃষ্ণ অবতারে নারী ভাব সাধন, নারী গুরু গ্রহণ, মাতৃভাব সাধন। এই জন্যই আমার স্ত্রীমঠ প্রথমে স্থাপন করার পরিকল্পনা। এই যে এত, স্বামীজি হয়তো দেশে ঘুরে ঘুরে একটু উপলব্ধি করতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনের দৃষ্টান্ত থেকেও বুঝেছেন যে নারী জাতিকে সম্মান না করলে, নারী জাতির কল্যাণ একই সঙ্গে পুরুষদের মতন না করলে চলবে না। এটাও আমরা বলতে পারি যে শ্রীরামকৃষ্ণের জীবনেরই বিস্তার স্বামীজির যে জনসাধারণ এবং নারী জাতির জন্য তিনি চেষ্টা করছেন। যেমন তিনি অনন্ত ভাবময় বলছেন, আবার ভাবাতীত বলছেন। ঠাকুর শুধু এই ভাব জগতেই ঠাকুরের সীমাবদ্ধ নয়, নির্গুণ গুণময়। স্বামীজি ঠাকুরের সম্বন্ধে তো কিছু লিখতে চাননি, শিব করতে বানর করবেন এই ভয়ে লিখতে চাননি, কিন্তু না লিখলেও এই যে দুটি স্তব রচনা করেছে, দুটি না তিনটি স্তব, এই স্তবগুলো হচ্ছে অদ্ভুত। একটি বাংলা হলো প্রায় সংস্কৃত, যেটি সন্ধ্যা আরতি হয়, আর একটি হচ্ছে সন্ধ্যা আরতিতে সেটিও হয় সন্ধ্যা আরতি ভজনের পরে ওম হৃদম, আর হচ্ছে আচন্দন প্রতিপ্রলয় ঐশ্বর্য প্রেম প্রভাব। এই কটির মাধ্যমে স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তার যে চিন্তা, তার যে শ্রীরামকৃষ্ণকে, তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ কি, সেটা তিনি প্রকাশ করেছেন। দেখুন, শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে স্বামীজির একটা মিল। যে স্বামীজিকে আমরা বেদান্ত কিশোরী বলছি, সেই স্বামীজি কিন্তু আবার বেলুড় মঠে দুর্গা পূজার, শক্তি পূজার প্রচলন করছে। স্বামীজি সব থেকে প্রিয়তম তো তার শ্রীরামকৃষ্ণই। তিনি অদ্বৈত আশ্রমে তিনি গিয়ে ঠাকুরের ছবি সেটা দেখে অসন্তোষ প্রকাশ করলেন। নিরাকার সাধনা হচ্ছে না, সাকার সাধনা হচ্ছে। সাধুরা ভেবেছিল নিশ্চয়ই অন্য কোনো সাকার সাধনা করবো না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যিনি স্বামীজির সব, আমাদের সব, তার ছবিটা রাখলে নিশ্চয়ই স্বামীজি আপত্তি করবেন না। কিন্তু স্বামীজি আপত্তি করেছিলেন, সরাসরি তুলে দেননি কেউ, কিন্তু স্বামীজির অসন্তোষী হচ্ছে আদেশ, তাকে তারা ভয়টাকে সরিয়ে দিয়েছিলেন। প্রিয়তম স্বামীজি এই যে নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনার কেন্দ্র হিসাবে অদ্বৈত আশ্রম করলেন, এর মাধ্যমেও তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণেরই অর্চনা করলেন বলা যেতে পারে, শ্রীরামকৃষ্ণের ভাবেরই মর্যাদা দিলেন বলা যেতে পারে। শ্রীরামকৃষ্ণের জীবনের একটি ঘটনার সঙ্গে স্বামীজির এই অদ্বৈত আশ্রমে মূর্তি পূজা তুলে দেওয়ার ঘটনাটি মিল হতে পারে, দেখানো যেতে পারে। শ্রীরামকৃষ্ণ যখন তোতাপুরীর কাছে অদ্বৈত সাধন করছেন, তার সব থেকে প্রিয় হচ্ছেন জগৎ জননী। তিনি পরিচয় দিতেন যে আমি কিচ্ছু জানি না, আমি খাই দাই থাকি, আমি মায়ের নাম করি, আমি চিরকাল জগদম্বার ভাব। তার কাছে শ্রীরামকৃষ্ণের সাথে সব প্রিয়তম হচ্ছেন। নরেন্দ্রনাথের কাছে, স্বামীজির কাছে যেমন প্রিয়তম হচ্ছে শ্রীরামকৃষ্ণ, তেমনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রিয়তম হচ্ছে জগৎ জননী। সেই জগৎ জননীকে কিন্তু সত্যের খাতিরে তিনি দ্বিখণ্ডিত করে এগিয়ে গেলেন নির্গুণ নিরাকার সাধনার জন্য। ঠিক প্যারালাল এই ঘটনাটিকে আমরা বলতে পারি যে স্বামীজিও নির্গুণ নিরাকার রূপে শ্রীরামকৃষ্ণকে সম্মান প্রদর্শনের জন্য তিনি অদ্বৈত আশ্রমে শ্রীরামকৃষ্ণের, এমনকি শ্রীরামকৃষ্ণের সব রকম দেবদেবী প্রসাকার বিগ্রহ রূপ প্রতিমা প্রতিচ্ছবি দূর করতে বলেছেন, এমনকি শ্রীরামকৃষ্ণের প্রতিচ্ছবিকেও সেখানে রাখতে বারণ করেছেন। আর স্বামীজি ঠাকুরকে কি বলেছেন আমরা জানি, যে রাম এবং কৃষ্ণ রূপে শ্রীরামকৃষ্ণ তাকে শেষ সময় দেখা দিয়েছিলেন, শেষ সময় বলেছিলেন যে আমি রাম এবং কৃষ্ণ একাধারে, সম্ভবত দেখাও দিয়েছিলেন। এটা বলা জানা যাচ্ছে কিভাবে, যে শ্রীরামকৃষ্ণ ভাগবত লিখেছিলেন একজন ভদ্রলোক, তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন। ঠাকুর তাকে আশীর্বাদ করেছিলেন। ইনস্টিটিউট অফ কালচারাল লাইব্রেরিতে তার সেই শ্রীরামকৃষ্ণ ভাগবত বইটা আছে, কোথাও কোথাও পাওয়া যায়। তা তিনি নরেন্দ্রনাথের সঙ্গে তার সমসাময়িক প্রায় ছিলেন। তো তিনি কিন্তু বলেছিলেন যে শুধু যে শেষ সময়ে, এটা আমি লোকের স্বামীজির কাছে শুনেছি, আমি যোগদান করার কিছুদিন আগে সেই ভদ্রলোক ওখানে এসেছিলেন, সেই রামকৃষ্ণ ভাগবত যিনি রচনা করেছে, কি রামেন্দ্র কি নাম,
তা ওই রাম এবং কৃষ্ণরূপে দেখা হয়েছিল, সেটা বড় কথা না। এর সন্দেহ ছিল, স্বামীজির সন্দেহ ছিল, বললেন যে রাম সেই কৃষ্ণ, কিন্তু শুধু রাম এবং কৃষ্ণ নয়। ওই ওই কবি ওই স্তোত্রটিতেও তিনি যেন বলছেন রাম এবং কৃষ্ণ, ওই আচণ্ডাল অপ্রতিহতলয় যশ কৃপা যশ দেব প্রবাহ, সেখানে যেন ঠাকুর স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছে রাম এবং কৃষ্ণের সমবেত প্রকাশ। শুধু তাই নয়, স্বামীজি অন্য জায়গায় বলেছেন সকল অবতারের পুনঃ সংস্কৃত প্রকাশ। এ যাবৎ যত অবতার এসেছে হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে বলছেন পূর্ব সমস্ত অবতারের পুনঃ সংস্কৃত প্রকাশ। বলছেন সর্বযুগ অপেক্ষা সমধিক সমন্বিত সর্ববিদ্যা সহায় যুগাবতার। সর্বযুগ অপেক্ষা সর্বাধিক সমন্বিত সর্ববিদ্যা সহায় যুগাবতার। সেখানে এই হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে স্বামীজি কি বলছেন যে বারবার ধরে ভারতবর্ষ আমরা দেখছি যে একেবারে যেন মৃত্যুর দোরগোড়ায় চলে যায়, কিন্তু ভগবানের অপার কৃপা এই দেশটির প্রতি, সেই জন্য বারবার ধরে ভগবানও আসেন এবং প্রতি অবতারে ভগবান যেন তার আগের অবতারের থেকে বেশি শক্তি প্রকাশ করেন। একই অবতার, একই ভগবান, কিন্তু অবতীর্ণ যখন হয় তখন তিনি প্রয়োজন দেখে নিজের শক্তিটাকে বাড়িয়ে বাড়িয়ে আসেন। কিন্তু এবার যেরকম হয়েছিল, স্বামী হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে বলছেন এবার জগতের প্রয়োজন, ভারতবর্ষের প্রয়োজনটা কেমন হয়েছিল, এতই অন্ধকার হয়েছিল, এতই অধঃপতন হয়েছিল যে অন্যান্য যুগের অধঃপতনের তুলনায় অন্যান্য যুগের অধঃপতনগুলো এই যুগের পতনের তুলনায় বলছেন গোষ্পদের, এই সমুদ্রের তুলনায় গোষ্পদ তুল্য, এতই বেশি। সেই জন্য ভগবানও এবার সব থেকে বেশি শক্তি দিয়ে স্বামীজি যে শ্রীরামকৃষ্ণকে অবতার ও বরিষ্ঠ বলছেন, এটা প্রশ্ন হতে পারে শ্রেষ্ঠ অবতার যিনি কারো নিন্দা করেননি। হ্যাঁ, এই রামকৃষ্ণ ভাগবত বা রামেন্দ্র সুন্দর ভক্তি তীর্থ এখানেও আছে। আচ্ছা, ঠাকুর এটা আশীর্বাদ করেছিলেন। এর বাবার সঙ্গে ঠাকুরদার সঙ্গে ইনি দক্ষিণেশ্বরে গেছিলেন, ইনস্টিটিউট অফ কালচার এসে এই ঘটনা বলেছিলেন। তখন কি হচ্ছে, এদের দেশ ছিল কামারপুকুরের দিকে, আর তখন তার এত সব যোগাযোগের ব্যবস্থা নেই। তা যারা কেউ ওই দেশ থেকে আসতো তারা ওখানকার খবর এনে এখানে যারা আছে সবাইকে দিত, আবার যখন ওই দিকে যাবে এখানে যারা যারা আছে তাদের খবর দিয়ে ওখানে যেত। তা সম্ভবত তিনি দেশে যাবেন বা দেশ থেকে এসেছেন, সেই জন্য দক্ষিণেশ্বরে এসেছেন। তা তিনি বলতেন, রামেন্দ্র সুন্দর ভক্তিতীর্থ বলতেন যে আমি ছোট 7-8 বছর বয়স, আমি গেছি দক্ষিণেশ্বরে, এদিক ওদিক তাকে এত বড় মন্দির জায়গা সব দেখছি। আর আমার বাবা বা ঠাকুরদা খেয়াল করতে পারছেন, তিনি বলছেন যে ওই কি দেখছিস, যাকে দেখার জন্য আমরা এসেছি, যাকে দেখার তাকে দেখ। ঠাকুর সামনে দাঁড়িয়ে আছে, ছোট বালক, কিন্তু বুঝতে পারছেন না। উনি বলতেন, তারপরে ওদের দেখা করেছেন, ঠাকুর তাকে আশীর্বাদ করেছিলেন যে তুই দীর্ঘায়ু হবি আর পণ্ডিত হবি। তিনি বলতেন যে আমি দীর্ঘায়ু হয়েছি, পণ্ডিত হয়েছি। 75 বছর বয়সে ঠাকুর বারবার ধরে তাকে স্বপ্নে দেখা দিয়ে এটা লিখতে বাধ্য করেছে। তিনি ওদের 100 বছর বেঁচে ছিলেন। যাই হোক, অবতার বরিষ্ঠ যে বলছেন, যার মুখ থেকে কারোর প্রতি নিন্দা বেরোয়নি, কাউকে যিনি ছোট করেননি, স্বামীজি বারবার ধরে বলছেন যে আমাদের প্রভুর এই হচ্ছে লক্ষণ। তা তাকে বড় করতে গিয়ে শ্রেষ্ঠ অবতার বললেন, এটা তো শ্রীরামকৃষ্ণের ভাবেরই বিরুদ্ধতা না। অবতার বরিষ্ঠ মানে হচ্ছে এই অর্থে অবতার বরিষ্ঠ যে সর্ব অবতারের বৈশিষ্ট্য তার মধ্যে প্রকাশিত হয়েছে। এটা স্বামীজি দেখিয়েছেন, বিশেষ করে ওই বক্তৃতাটিতে তিনি বলেছেন যে ওই ভারতবর্ষীয় সেজেস অফ ইন্ডিয়া, ইংরেজি বক্তৃতাটির নাম হচ্ছে সেজেস অফ ইন্ডিয়া। সেই বক্তৃতাটিতে স্বামীজি আমাদের দেশের রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, শঙ্কর সকলের কথা বলতে বলতে শেষকালে শ্রীরামকৃষ্ণের কথা বলছেন। খুব সুন্দর বলছেন যে শঙ্করের ছিল, স্বামীজি নিজের কথাগুলি পড়ি, শঙ্করের ছিল বিরাট মস্তিষ্ক, রামানুজার চৈতন্যের ছিল বিশাল হৃদয়। এখন এমন একজনের আবির্ভাবের সময় হয়েছিল যার মধ্যে একাধারে এরকম হৃদয় ও মস্তিষ্ক থাকবে, যিনি একাধারে শঙ্করের বিরাট মেধা এবং চৈতন্যের বিশাল অনন্ত হৃদয়ের অধিকারী হবেন।
যিনি দেখবেন সব সম্প্রদায় একই মহৎ ভাবে একই ঈশ্বরের শক্তিতে অনুপ্রাণিত, যিনি সর্বভূতে ঈশ্বরকে প্রত্যক্ষ করবেন, যার হৃদয় ভারত বা ভারতের বাইরে দরিদ্র দুর্বল পতিত সকলের জন্য কাঁদবে, আবার একই সঙ্গে যার বিশাল বুদ্ধি এমন সব মহান তত্ত্বের উদ্ভাবন করবে যেগুলো ভারত এবং ভারতের বাইরে সমস্ত পরস্পর বিরোধী সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করবে, আর এরকম বিস্ময়কর সমন্বয়ের ফলে এমন এক বিশ্বজনীন ধর্মের প্রকাশ সম্ভব হবে যার মধ্যে হৃদয় এবং মস্তিষ্কের পূর্ণ সামঞ্জস্য থাকবে। বহু কথা স্বামীজি একসঙ্গে বলে গেছে যে একই সঙ্গে হৃদয় থাকবে, সঙ্গে সঙ্গে মস্তিষ্ক থাকবে, এমন হৃদয় যে শুধু ভারতের মানুষের জন্য কাঁদবে না, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কাঁদবে। ভগিনী নিবেদিতা খুব সুন্দরভাবে বলেছেন যে শ্রীরামকৃষ্ণকে যদি বলা যেত যে আপনার পক্ষে আদর্শ পৃথিবী কি হবে, তাহলে শ্রীরামকৃষ্ণ পৃথিবীটা কিরকম তিনি বলতেন জানেন? যে সব থেকে অন্তজ, সব থেকে পাপী, তাকেও যদি বাদ দেওয়া যায়, সব থেকে ভিন্ন একটি মানুষ, তাকেও যদি বাদ দেওয়া যেত, আমরা যদি বাদ দিয়ে দিই, তবে শ্রীরামকৃষ্ণ বলবে যে আমার পৃথিবীটা, আমার জগৎটা নিখুঁত হলো না। কবিতা ইংরেজিতে বলেছেন, বাংলায় বললাম, আমার জগৎটা নিখুঁত হলো না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জগৎ এমন তার ভালোবাসা যে সেই ভালোবাসাতে ইন দিস ম্যানস লাভ দেয়ার ওয়াজ নো লিমিটেশন এনিওয়্যার, এই বলছেন সিস্টার নিবেদিতা। আমরা ভাবি যে সিস্টার নিবেদিতা স্বামীর সঙ্গে মায়ের সঙ্গে বলেছেন, ঠাকুর সম্বন্ধে অল্প বলেছেন, কিন্তু খুব সুন্দর কথা বলছেন। এই মানুষটির ভালোবাসাতে কোনো সীমাবদ্ধতা ছিল না, বিরাট হৃদয়, একই সঙ্গে যার বিরাট মস্তিষ্ক এমন সব মহান তত্ত্বের আবিষ্কার করবে যে ভারত এবং ভারতের বাইরে সমস্ত পরস্পর বিরোধী সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করবে। এটা স্বামীজি বলছেন। আবার স্বামী শিষ্য সংবাদে শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে তিনি যে কত কত পূর্ব অবতারের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা, তার জীবনপাতি তপস্যা করেও বুঝতে পারলাম না। প্রণাম মন্ত্রটার কথা বলি। সর্বধর্ম স্বরূপিণী স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী। হিন্দু ধর্মস্ব বলেননি, কিন্তু শুধু হিন্দু ধর্মের প্রতিষ্ঠা করার জন্য এসেছেন সেটা তিনি বলেননি। অবশ্যই তিনি এসেছেন, সে কথা স্বামীজি বলেছেন, কিন্তু সমস্ত ধর্মের প্রাণ সঞ্চার করার জন্য তিনি এসেছেন। সর্বধর্ম স্বরূপিণী। কোনো অবতারকে এর আগে কিন্তু সর্বধর্ম স্বরূপ বলা হয়নি। কোনো ধর্মের কোনো অবতারকে সর্বধর্ম স্বরূপ বলা হয়নি। এই প্রথম আমরা দেখছি শ্রীরামকৃষ্ণকে সর্বধর্মের স্বরূপ বলা হলো। স্বামীজি ছিলেন বলে তিনি এটা আমরা বলতে পারছি। হিন্দু ধর্ম এবং পৃথিবীর সমস্ত ধর্মের তিনি জাগরণ ঘটিয়েছেন। স্বামীজি বলছেন কি যে he was the living commentary to the Vedas and to the Aryan. বেদ হচ্ছে হিন্দু শাস্ত্রের আমাদের ধর্মগ্রন্থ, বলছে তার জীবন হচ্ছে বেদের জীবন্ত ভাষ্য, এবং বেদ কি বলছে, বেদের প্রতিপাদ্য বিষয় কি, সেটা তার জীবন থেকে আমরা বুঝতে পারছি। What the whole Hindu race has thought in ages, he lived in his own life. এই হিন্দু জাতি যুগ যুগ ধরে যা কিছু বলে এসেছে, চিন্তা করে এসেছে, তিনি তার একটা জীবনের মধ্যে গোটা হিন্দু ধর্ম এই যুগ যুগ ধরে যা হয়েছে সেটা তিনি পালন করেছেন। তার সঙ্গে রোমানুলা বলছেন যে ভারতবর্ষের কয়েক হাজার বছরের আধ্যাত্মিক চিন্তা বা চেতনার ঘনীভূত সমষ্টি হচ্ছেন তিনি। His life is the living commentary to the Vedas. বেদের জীবন্ত প্রতিমূর্তি, জীবন্ত ভাষ্য, যেমন তিনি বলছেন, সঙ্গে সঙ্গে কি বলছেন, to the Vedas of all nations। একই সঙ্গে Vedas of all nations যে বলা হচ্ছে, তখন আসলে হিন্দু ধর্ম বলা হচ্ছে না। সমস্ত ধর্মের যে আলাদা আলাদা শাস্ত্র আছে, যে শাস্ত্রগুলোকে তারা মনে করেন তাদের একদম সেখান থেকে তাদের প্রাণ রস সঞ্চারিত হচ্ছে, সেগুলো সমস্ত ভাষ্য হচ্ছে তার জীবন দেখে বোঝা যায়। বেদ, বাইবেল, কোরআনে যে কি আছে, শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে না দেখলে বোঝা যাবে না।
এটা বলছেন। এটা একটা আমরা এখন এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে। সেই জন্য আমরা এর যে প্রথম যখন বলেছিলেন এই যে কি নতুনত্ব আমরা এখন বুঝতে পারি না, এমনকি তার গুরু ভাইয়েরাও এসব বুঝতে পারেননি। ঠাকুরের যে এত বিশালতা গুরু ভাইয়েরাও বুঝতে পারেনি। যোগানন্দজির কথা তো বললাম, সমস্ত সম্মান জানিয়েও বলা যায়। মহাপুরুষ মহারাজের একটা কথা বলেছি, পরিপূর্ণ শ্রদ্ধা জানিয়েও সবাই বিরাট, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনের প্রকৃত তাৎপর্য উদ্ঘাটন সেটা যেহেতু স্বামীজির জন্যই ছিল, স্বামীজির সঙ্গে কারো তুলনা হয় না। মহাপুরুষ মহারাজজি, স্বামীজি তখন বিদেশে আছেন, এদেশে একটু একটু করে খবর আসছে, সবাই একদম মানে অবাক হয়ে যাচ্ছে। যে স্বপ্ন কোনোদিনও তারা দেখতে পারেনি, চেষ্টা করেও যে স্বপ্ন কখনো দেখা যায় না। হ্যাঁ, নরেনের সম্বন্ধে ঠাকুর বিরাট বিরাট কথা বলেছেন, ঠাকুরের কথা তারা বিশ্বাস করতেন, কিন্তু সেই বাস্তব যে এত এত বিরাট, এত চমকপ্রদ, সেটা তারা কেউ ভাবতে পারেনি। গোটা ভারত যেমন একেবারে চমকিত হয়ে গেছে, গুরু ভাইয়েরাও যারা নরেনকে বিরাট কিছু বলেই মনে করেন তারাও চমকিত। তিনি খবর পাচ্ছেন সবাই যে বিদেশে নরেন্দ্রনাথ কিভাবে সম্মান পাচ্ছে, এবং নরেন্দ্রনাথের সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষের আধ্যাত্মিকতাকেও লোকে কিরকম সম্মানের চোখে দেখছে। তখন মহাপুরুষ মহারাজ একজনকে চিঠি লিখছেন। কি লিখছেন? যে নরেন ভাইয়ের খবরটা আমরা জেনেছি, তাকে খুব সাহেব শুভরা খুব সম্মান করছে, ও দেশের লোকও যদি হিন্দু ধর্ম গ্রহণ করে সে বড়ই আনন্দের কথা। অর্থাৎ দেখো, আমরা সবাই কিন্তু এত বড় যারা শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসেছেন তারাও কিন্তু ভাবছি যে শ্রীরামকৃষ্ণ এসেছেন হিন্দু ধর্মের মহিমা প্রচার করার জন্য। শুধু শ্রীরামকৃষ্ণের আগমন মানে এই হিন্দু ধর্মকে ওরা এত ঘেন্না করে, আমাদেরকে এত ঘেন্না করে, অসহ্য মনে কষ্ট পায়। সেই হিন্দু ধর্ম ওরা ওরা যেমন মানে খ্রিস্ট ধর্ম যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, হিন্দু ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে নরেনের মাধ্যমে, বিবেকানন্দের মাধ্যমে, তারই সূচনা হচ্ছে, ওরাও ভাবছে। কিন্তু ব্যাপারটা তো তা নয়। এবং তার জন্য তার একটু ভুলও বুঝেছিলেন। দীর্ঘদিন ধরে স্বামীজি বেদান্ত প্রচার করে যাচ্ছে, কিন্তু যার জন্য সব তার নাম করছেন না। এবং স্বামীজি ঠিক ছিল, স্বামীজি একদম সঠিক পথ অবলম্বন করেছেন। পরে যখন একটু দূরত্ব থাকলে তো ভুল বোঝাবুঝি হয়, কথাবার্তা তো হচ্ছে না, ফোনে কথাটা তো হতে পারলে ভুল বোঝাবুঝি কেটে যেত। কতদিন সময় লাগছে চিঠি করতে, ভুল বোঝাবুঝি হয়েছিল। বাবুরাম মহারাজজি খুব মানে চিন্তিত হয়ে পড়েছিলেন, এমনকি একটু একটু বিরোধিতাও করতে শুরু করেছিলেন। কারণ হচ্ছে তারা ঠাকুরকে ভালোবাসে, দূরত্ব, এত সম্মান পাচ্ছেন কেউ কখনো পায়নি। নরেন কি তারে ঠাকুরকে ভুলে গেল এরকম ভাবছেন। কিন্তু স্বামীজি যখন এলেন, আসা মাত্রই তাদের ভুল বোঝাবুঝি কেটে গেল। স্বামীজি তখন খুব সুন্দর বলেন, দেখ, প্রথমে যদি আমি ঠাকুরের কথা বলতাম, ঠাকুরের কথা না বলে আমি ঠাকুরের আদর্শের কথা বলেছি। দুটো কারণে বলেননি, এত শুদ্ধ জীবন যে ঠাকুরের, যে একেবারে বিষয়, ওরা তো ত্যাগের এত মহিমা বুঝবে না। সে যদি এই পবিত্র জীবনটিকে প্রথমে উপস্থাপন করার জন্য স্বামীজি খুব সংযত ছিল। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। প্রথম কারণ হচ্ছে, প্রথমেই কোনো ব্যক্তি আদর্শকে যদি আমি বলতাম, আমি যদি প্রথমেই শ্রীরামকৃষ্ণের কথা বলতে শুরু করতাম, ওরা বলতো আমাদেরও তো যীশু খ্রিস্ট আছে। এটা স্বামীজি বলছেন। সেই জন্য প্রথম আমি সনাতন আদর্শের কথা বললাম, কি কি আদর্শ, হিন্দু ধর্মের মহিমা। তারপরে যখন ওরা ভারতীয় চিন্তার সঙ্গে পরিচিত হয়ে গেল, তখন আমরা কি করলাম, তখন তিনি বলতে শুরু করলেন ঠাকুরের কথা। আর অনেক অনেক কথা আছে স্বামীজির কথা। ঠাকুরের কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন যে তার জীবনটা ছিল একটা জীবন্ত ধর্ম মহাসভা, পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। এটা বলছেন, নিবেদিতাও বলেছেন। নিবেদিতা স্বামীজির সম্বন্ধে যখন বলছেন যে স্বামীজি সারা ভারতবর্ষ ভ্রমণ করে, পরিব্রাজক জীবনযাপন করে বিদেশে গিয়ে ধর্ম মহাসভায় যোগ দেন, নিবেদিতা স্বামীজি বলছেন যে স্বামীজি তো সব থেকে উপযুক্ত, কেন গোটা ভারতের এত ধর্মের লোক, যেমন তিনি রামপ্রসাদের কথা বলছেন, তেমনি তিনি মীরাবাইয়ের কথা বলছেন, যেমন তিনি মেবারের কথা বলছেন, তেমনি তিনি দক্ষিণ ভারতের কথা বলছেন, আলওয়ার, মারকুদের কথা, শৈব এবং বৈষ্ণব সাধক সাধিকাদের কথা বলছেন। কাজে গোটা ভারতকে যিনি ধারণ করেছেন, তিনিই তো হবেন ধর্ম মহাসভায় যোগদান উপযুক্ত প্রতিনিধি। এবং নিবেদিতা শেষ করছেন, তিনি ছাড়া আর কি উপযুক্ত প্রতিনিধি হতে পারত? কারণ একমাত্র তারই তো এই সৌভাগ্য হয়েছে যে এমন একজন মানুষের পদপ্রান্তে বসে শিক্ষা গ্রহণ, যার জীবনটাই ছিল একটা যেন জীবন্ত ধর্মসভা। তা স্বামীজিও এই কথা বলছেন।
যে সমস্ত ধর্মের তিনি ইয়ে করেছেন, এবং ওই যে বিশ্বজনীন ধর্মের একটা ধারণা স্বামীজি দিলেন। স্বামীজি পার্লামেন্ট অফ রিজেন্সের প্রথম বক্তৃতাটাতে সবাইকে নিজের নিজের ধর্মের কথা বলেছেন। প্রথম বক্তৃতাতে স্বামীজি কিন্তু সব ধর্মই সত্য এই কথাই বললেন, এবং বললেন আমি সেই ধর্ম থেকে এসেছি, সেই দেশ থেকে এসেছি যে দেশ এবং যে ধর্ম সমস্ত ধর্মকে সত্য বলে শুধু সহ্য করে না, সহ্য করাটা ছোট কথা, তার মধ্যে একটা সূক্ষ্ম অহংকার থাকে, সত্য বলে গ্রহণ করে। প্রথম বক্তৃতাটাই দিলেন, এবং শেষ বক্তৃতাটা তিনি একই ভাব প্রকাশ করেছেন। কিন্তু একটি ধর্মের প্রতিনিধি হয়তো সবাইকে, একটি ধর্মের প্রতিনিধি হয়তো সবাইকে যোগ দিতে হচ্ছে। স্বামীজি ধর্মমহাশয়ের প্রতিনিধি হয়েছিলেন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে। কেন বিশ্বজনীন ধর্মের বলে তো কোনো ধর্ম নেই, তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে যোগদান করেছিলেন। কিন্তু হিন্দু ধর্মের প্রতিনিধি হলেও তিনি শেষ করেছিলেন, কিন্তু শেষ প্যারাগ্রাফটা বা একাধিক প্যারাগ্রাফ সেখানে কিন্তু বিশ্বজনীন ধর্মের কথা বলে শেষ করেছে। এই যে গোটা যে ধারণা হিন্দু ধর্ম থেকে শুরু করে বিশ্বজনীন ধর্মে উত্তরণ, এই ব্যাপারটা এই যে আমি বললাম না, এই জন্য বললাম বাণী ও রচনার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে নাম না করেও স্বামীজি যা বলেছেন সেগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনেরই ভাষ্য। এই যে বিশ্বজনীন ধর্মের যে ধারণাটা তিনি উপস্থাপনা করেছেন, এটি শ্রীরামকৃষ্ণের জীবনকে দেখেই সম্ভব হয়েছে। স্বামীজি পরবর্তীকালে বলেছেন যে you can be born in a church, nothing wrong with that, but you must not die there. একটি ধর্ম প্রতিষ্ঠান, একটি প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যে জন্মগ্রহণ করা, বেড়ে ওঠা, সেটার মধ্যে ভুল কিছু নেই, বরঞ্চ সেটা আমার অগ্রগতির পক্ষে সহায়ক। প্রত্যেকেই বিভিন্ন বিভিন্ন ধর্মে জন্মগ্রহণ করবে বা বেড়ে উঠবে সেই ধর্মের অনুশাসনের মধ্যে থেকে, সেই ধর্মের বিধি এবং নিষেধ, সেই ধর্মের যে উপদেশ সেগুলিকে অনুসরণ করে। কিন্তু সারা জীবনই যদি কেউ সেই ধর্মে আবদ্ধ থাকে সেটা প্রশংসনীয় হবে না। প্রত্যেককেই নিজের নিজের ধর্মের মধ্যে দিয়ে গিয়ে বিশ্বজনীন ধর্মের আঙিনায় গিয়ে পদার্পণ করতে হবে। একটা বিশ্বজনীন ধর্মের একটা নতুন ধারণা স্বামীজি দিয়েছেন। তার আগে পর্যন্ত বিশ্বজনীন ধর্মের ধারণাটা কিরকম ছিল? তার আগে পর্যন্ত বিশ্বজনীন ধর্মের ধারণাটা হচ্ছে এই যে এমন একটা ধর্ম থাকবে, এমন একটা শ্রেষ্ঠ ধর্ম থাকবে, যেই ধর্মটি সব পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষ সেই ধর্মটাকে মানবে। একটি মাত্র ধর্ম ক্রিশ্চিয়ানিটি হয়তো থাকবে, বা কেউ ভাবছে ইসলাম থাকবে, অন্য ধর্ম থাকবেই না। এই ধর্মটি এতই শ্রেষ্ঠ যে বাজারে এই ধর্মই চলবে। বাজারে অনেক কিছু আছে, সবাইকে ছাপিয়ে গিয়ে একটা কমোডিটি, একটা ব্র্যান্ডের জিনিস যেমন চলে, তেমনি একটা ব্র্যান্ড, একটা নামের ধর্ম চলবে। এই হচ্ছে বিশ্বজনীন ধর্মের ধারণা ছিল। স্বামীজি কি বললেন? স্বামীজি যখন বিশ্বজনীন ধর্মের চিন্তাটাকে উপস্থাপিত করছেন, স্বামীজি তখন বললেন, কতগুলো যুক্তি দিলেন। তার প্রথম যুক্তিটা হচ্ছে যে আমরা একটু স্বপ্ন দেখে থাকি বিভিন্ন ধর্মের জগতে, যেগুলো মেজর রিলিজিয়ান্স, যেগুলো সব প্রতিষ্ঠিত বড় বড় প্রধান প্রধান প্রাতিষ্ঠানিক ধর্ম, আমরা প্রত্যেকেই ভেবে থাকি যে আমার ধর্মটাই থাকবে, অন্য ধর্মই থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এইসব ধর্মগুলোর প্রত্যেকটি হচ্ছে প্রাচীন, যথেষ্ট প্রাচীন। কোনটা খুব প্রাচীন, হিন্দু ধর্ম যেমন খুব প্রাচীন, কিন্তু প্রত্যেকটাই প্রাচীন। তো স্বামীজি বলছে, দেখো প্রয়োজন ছাড়া জগতে কোনো কিছু বেঁচে থাকে না। প্রয়োজন যদি না থাকতো, কোনো জিনিস যদি বাহুল্য হয়ে যেত, তবে সেটা থাকতো না। যেহেতু জগতের যে ধর্মগুলো পরস্পর নিজেকে শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের জন্য সবসময় ঝগড়া করছে, সেগুলো প্রত্যেকটি অত্যন্ত প্রাচীন। আমরা ধরে নিতে পারি প্রত্যেকটি ধর্মের মধ্যেই কিছু যথেষ্ট সার পদার্থ আছে। নিশ্চয়ই প্রতিটি ধর্মই পৃথিবীর বেশ কিছু সংখ্যক মানুষের জন্য উপযোগী। নিশ্চয়ই খ্রিস্ট ধর্ম এমন বহু সংখ্যক মানুষের জন্য উপযোগী, যারা খ্রিস্ট ধর্ম না থাকলে তারা ধর্মজীবনই যাপন করতে পারত না। তেমনি ইসলাম ধর্ম নিশ্চয়ই এমন বহু সংখ্যক মানুষের জন্য উপযোগী, ইসলাম ধর্ম না থাকলে অধিকারী অনুযায়ী ঠাকুরের কথা এই মা বিভিন্ন বিভিন্ন রাস্তা করেছে, এই ধর্মগুলো হচ্ছে তাই। তাহলে বিশ্বজনীন ধর্মটা কি হবে? প্রতিটি ধর্মই থাকবে, কিন্তু তার সঙ্গে কি হবে? প্রতিটি ধর্মের মধ্যে দিয়ে গিয়ে মানুষ অন্য ধর্মকে শ্রদ্ধা করবে। কাজে স্বামীজি এই পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের প্রথম বক্তৃতা, হিন্দু ধর্ম বক্তৃতা, শেষ বক্তৃতায় যেগুলো বললেন সবই হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের ব্যাখ্যা। এছাড়া
আর কিছু নয়, যে প্রত্যেকেই বেদ বাইবেল স্বামীজি বলছেন যে ম্যানকাইন্ড অট টু বি টট, ওই মোহাম্মদ সরফরাজ হোসেনকে লেখা চিঠি, ম্যানকাইন্ড অট টু বি টট দ্যাট রিলিজিয়ন্স অফ দি ওয়ার্ল্ড আর বাট ভ্যারিড এক্সপ্রেশনস অফ দি রিলিজিয়ন হুইচ ইজ ওয়াননেস। যে সমস্ত পৃথিবীর মানুষকে বোঝাতে হবে যে পৃথিবীর যে বিভিন্ন ধর্ম আছে সেগুলি এক সাধারণ সত্যের বিভিন্ন প্রকাশ। We are to lead mankind to a place where there is neither the Vedas nor the Bible nor the Quran, but we have to reach there through Vedas, Bible and Quran only. আমাদের সমস্ত মানব জাতিকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে বেদও নেই, বাইবেলও নেই, কোরআনও নেই, কিন্তু বেদ বাইবেল কোরআনের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। এই যে ভাবটা, এই ভাবটা কিন্তু শ্রীরামকৃষ্ণ ছিলেন বলেই, এটা শ্রীরামকৃষ্ণের জীবনটা সামনে দেখেছেন বলেই স্বামীজি এটা উপস্থাপন করতে পেরেছিলেন। এবং এই হিন্দু ধর্ম বক্তৃতাটার আমরা শেষ অংশটা যদি পড়ি আমরা, স্বামীজি বিশ্বজনীনতার খাতিরে তিনি হিন্দু ধর্মকে কিন্তু অন্য ধর্মের থেকে খুব বেশি কৃতিত্ব দিতে চাচ্ছেন না। কি কৃতিত্বটা দিচ্ছেন? সত্য কৃতিত্ব দিচ্ছেন। বলছেন হিন্দু হয়তো এই কৃতিত্ব দাবি করতে পারে যে সে এই বিশ্বজনীন ধর্মের আদর্শে প্রথমে পৌঁছেছে, কিন্তু অন্য ধর্মকেও কিন্তু কোনো না কোনো একদিন পৌঁছতে হবে। এইটা হচ্ছে ভবিষ্যতের ধর্ম। এই ভবিষ্যতের ধর্মটা আমরা শ্রীরামকৃষ্ণের জীবন থেকে পাচ্ছি। স্বামীজি আসাতে আমরা শ্রীরামকৃষ্ণ জীবনে এই বিরাট সম্ভাবনাকে আমরা দেখতে পাচ্ছি। আমি কালকে এক জায়গায় বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের এই যে সর্বগ্রহিষ্ণুতা, এই আদর্শটা শ্রীরামকৃষ্ণ যখন ছিলেন তখন যতটা প্রাসঙ্গিক, এখন তার থেকে অনেক বেশি প্রাসঙ্গিক। এখন পৃথিবী বিশ্বায়িত হয়েছে, গ্লোবালাইজ হয়েছে, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এখন কি হয়, আমাদের কাছে আমরা যেহেতু শ্রীরামকৃষ্ণের কথা শুনতে শুনতে অভ্যস্ত, এবং আমরা যেহেতু হিন্দু সংস্কারের মধ্যে মানুষ, হিন্দু সংস্কারের মধ্যেই বিশ্বজনীনতা রয়েছে, এই কথাগুলো আমাদের কাছে কোনো নতুন বলে মনে হয় না। অন্য সংস্কারের মানুষরা যখন আচমকা শান্তিকামী মানুষ, পৃথিবীর শান্তিকামী মানুষ মনে মনে এই আকাঙ্ক্ষা করে যে ধর্মে ধর্মে বিরোধ থাকবে না, সমস্ত মানুষ একটা পরিবারের মধ্যে বেঁচে উঠবে, কিন্তু তারা যখন পৃথিবীতে দেখে যে সেটা হচ্ছে না, তার বিরুদ্ধে বরঞ্চ অনেক প্রচেষ্টা চলছে, তখন তারা মনে মনে ব্যথিত হয়, নিরুপায়ভাবে ব্যথিত হয়, ভাবে যে এর থেকে বোধহয় কোনো পরিত্রাণ নেই। এরকম মানুষেরা যখন আচমকা শ্রীরামকৃষ্ণের জীবনের সংস্পর্শে আসে, তখন তাদের যে আবিষ্কারের আনন্দ হয় সেটা একটা অদ্ভুত ব্যাপার। আমি গতকাল ইন্দ্রায়ণী পার্কে বক্তৃতা ছিল, সেখানে বলেছি, এখানে আমি বলছি দেবু মহারাজ আগে এখানে ছিলেন, তা তিনি যখন পোর্ট প্লেয়ারে ছিলেন, তার কাছে একজন বিদেশি ভদ্রলোক সন্ধ্যাবতী করে ঢুকলেন। তা তার প্রশ্ন যে পৃথিবীতে একটাই মানুষ সমাজ, একই ভগবান, তবে এত ধর্ম কেন, এবং এত ধর্মের মধ্যে এত কনফ্লিক্ট কেন, এত ঝগড়াঝাটি কেন? তখন তিনি যখন এই ঠাকুরের কথা, আমাদের কথা বলতে শুরু করছে, সেই মানুষটি এত আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে, বলে এইরকম ব্যাপার আছে, আমি তো এরকমই ভাবি, এরকমই তো হওয়া উচিত। এই শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণকে যখন লোকে আবিষ্কার করে অন্য সংস্কৃতি, তখন তারা খুব আপ্লুত হয়ে যায়। তা এই যে বিশ্বজনীন ধর্ম, স্বামীজি শেষ যে পড়াগুলি, যে শেষ বক্তৃতা যেটা করছেন, যে খ্রিস্টান ইজ নট টু বিকাম এ হিন্দু অর মুসলিম, খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, মুসলিম হতে হবে না, খ্রিস্টান হলে ভালো হিন্দু হোক, বৌদ্ধ ভালো হিন্দু হোক, কাউকে ধর্মান্তরিত হতে হবে না, এটা যখন বলছেন এই কথাটাও কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্য। শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা এটা দেখেছি যে যে মানুষকে মাতালিকে এত ভালোবাসে, ওই অখণ্ডানন্দজি, কর্নেল অলকটের ঘটনা আপনারা জানেন। কর্নেল অলকট বলে একজন সাহেব ছিলেন, তিনি খুব হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তো ওখানে আসতেন, মাতালি বোধহয় প্রণাম টনামও করতেন। তা অখণ্ডানন্দজি এসে কর্নেল অলকটের কথা বলতেন, আর ঠাকুর খুব আনন্দ সহকারে শুনতেন। তাই একদিন অখণ্ডানন্দজি বলে ফেলেছেন যে সাহেব শিগগিরই হিন্দু ধর্ম গ্রহণ করবে। যেই বলেছেন সাহেব শিগগিরই হিন্দু ধর্ম গ্রহণ করবে, ঠাকুর কিন্তু গম্ভীর হয়ে গেল। গম্ভীর হয়ে কি বললেন যে সাহেব কেন তার নিজের ধর্ম ত্যাগ করবে, কি অদ্ভুত ভাবনা। এই হচ্ছে ঠিক ঠিক গ্রহিষ্ণুতা, ঠিক ঠিক গ্রহিষ্ণুতা, সর্বধর্ম সমভাব হচ্ছে এই নাম। আবার এই শ্রীরামকৃষ্ণ কিন্তু মাইকেল মধুসূদন দত্ত দক্ষিণেশ্বরে এসছেন একটা কাজে, ওই অন্য কাজে এসছেন, শুনেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস সেখানে আছেন,
শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করতে চেয়েছেন, দেখা তো করেছেন, কিন্তু ঠাকুর প্রথমে কথা বলতে পারছেন। কারণ ঠাকুর শুনেছেন যে মাইকেল মধুসূদন দত্ত তো হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন, আবার বলেছেন যে পেটের দায়ে ধর্ম ত্যাগ করেছে। ঠাকুরের মনে হয়েছে যে পেটের দায়ে ধর্ম ত্যাগ করা, ধর্ম তো মায়ের মতন ত্যাগ করা অত্যন্ত নিজ কাজ, কাজে প্রথম কথা বলতে পারেনি, তারপরে তিনি কথা বলেছেন। অর্থাৎ এই যে ভাব, এই ভাবটা কিন্তু আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের এই স্বামীজি যা বলেছেন সেটি হচ্ছে ঠিক শ্রীরামকৃষ্ণের ভাব। শ্রীরামকৃষ্ণের মধ্যে আরেকটি ভাব স্বামীজি সেটা আবিষ্কার করেছেন, সেটা কথামৃতে আছে, কিন্তু স্বামীজি সেটার দ্বারা প্রভাবিত হয়েছে। সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা দেখছি দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈত আদর্শের, এই তিনটে আদর্শের আমরা দেখছি সমাহার দেখছি। এতদিন পর্যন্ত আমরা অনেক আমাদের স্পিরিচুয়াল এন্ড মেন্টাল এনার্জি আমরা নষ্ট করেছি এই পরস্পর বিরোধ করে। পরস্পর বিরোধ কি? যে দ্বৈত ভাবের মানুষ তার মধ্যে অদ্বৈত ভাবে এসে গেছে, সে ভাবছে অপরাধ করে ফেলেছি। অদ্বৈত ভাবের মানুষ দ্বৈত ভাবে এসে গেছে, অপরাধ করেছি। ঠাকুরটি বলছেন যে সকলের মধ্যে একটা ক্রমান্বয় এসে থাকে, যতক্ষণ পর্যন্ত মন বুদ্ধি নিয়ে এগোতে হবে ততক্ষণ হচ্ছে ঈশ্বর একটি, আমি একটি। প্রথমে দ্বৈত এবং শেষ সর্বোচ্চ এলাকা হচ্ছে বিশিষ্টাদ্বৈত। বিশিষ্টাদ্বৈত হচ্ছে ভগবান একজন আছেন, আমি তার অংশী। তারপরে অদ্বৈত, ক্রমান্বয়ে এসে থাকে। একই মানুষ দ্বৈত থেকে বিশিষ্টাদ্বৈতে যায়, বিশিষ্টাদ্বৈত থেকে অদ্বৈতে যায়। ঠাকুর বারবার ধরে মহাবীরের উদাহরণটা দিয়েছেন, একটা শ্লোক ঠাকুর উচ্চারণ করেছেন যে দেহ বুদ্ধা দাস অহম, জীব বুদ্ধা তদংশক, আত্মা বুদ্ধা তমেব অহম ইতিমে নিশ্চিতামতি। আমার যখন দেহ বুদ্ধি থাকে তখন আমি তোমার দাস, হনুমানজি বলছেন। আমার যখন জীব বুদ্ধি থাকে আমি তখন তোমার অংশ, আর আত্মবুদ্ধি যখন থাকে, রামজিকে বলছেন, তখন মনে হয় আমি তুমি, তুমি আমি। ঠাকুর বলছেন আমারও সেরকম। কখন ভাবি যে আমি তার দাস বা আমি তার সন্তান, কখনো ভাবি আমি তার অংশ, কখনো ভাবি আমি সেই। স্বামীজি এই কথাগুলোর উপরে এই দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এই তিনটিকে তিনি বলছেন, এই তিনটিকে নিয়ে তিনি নতুন তত্ত্ব, একটা বই লিখতে চেয়েছিলেন। যে স্বামীজি বলছেন যে পৃথিবীতে যত ধর্ম দেখছি, ধর্মগুলো আসলে এই দ্বৈত ভাব, বিশিষ্টাদ্বৈত ভাব এবং অদ্বৈত ভাবের প্রকাশ। তিনি আলাসিঙ্গাকে বিদেশ থেকে একটা চিঠি লিখেছেন যে আমি একটা নতুন আবিষ্কার করেছি, সেই নতুন আবিষ্কারের কথা বলছি। ধর্মের যা কিছু মত বেদান্তের মধ্যে আছে, বেদান্ত দর্শনই আমাদের ভিত্তি। এই বেদান্ত দর্শনে তিনটি ভাব হচ্ছে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত। মধ্যাচার্য তিনি হচ্ছেন দ্বৈত ভাবে নিয়ে, বিশিষ্টাদ্বৈত রামানুজাচার্য, অদ্বৈত ভাবে যিনি আর কি সবার শিরোমণি, তিনি হচ্ছেন শঙ্করাচার্য। এটা আমরা জানি যে বেদান্ত দর্শনে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এই তিনটি স্তর আছে, একটির পর একটি এসে থাকে। এই তিনটি মানবের আধ্যাত্মিক উন্নতি তিনটি সমান, এর প্রত্যেকটির প্রয়োজন আছে। তারপর বলছেন যে বিভিন্ন ধর্ম আসলে এই তিনটি বাদেরই বিভিন্ন রূপ। ভারতের বিভিন্ন জাতির আচার ব্যবহার, মত ও বিশ্বাস প্রয়োগের ফলে বেদান্ত যে রূপ নিয়েছে সেটি হচ্ছে হিন্দু ধর্ম। ওই একই বেদান্ত ভারতবর্ষে হিন্দু ধর্ম রূপ নিয়েছে। সেখানে দ্বৈত, ভারতবর্ষ দীর্ঘদিন ধরে নানা মত নানা থাকাতে এখানে একই সঙ্গে আমরা বেদান্তের দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত সবকিছুই পাচ্ছি। আবার ইউরোপীয় জাতিগুলোর মধ্যে দিয়ে এই বেদান্তের প্রথম স্তর অর্থাৎ দ্বৈত মত প্রকাশ পেয়েছে এবং সেটি হয়ে দাঁড়িয়েছে খ্রিস্ট ধর্ম। আর সেমিটিক জাতিদের ভেতর হয়ে দাঁড়িয়েছে মুসলমান ধর্ম, ওই দ্বৈতবাদ। এই খ্রিস্ট ধর্ম আর ইসলাম ধর্ম আসলে হচ্ছে বেদান্তেরই দ্বৈতবাদ। আর অদ্বৈতবাদ তার যোগানুভূতির আকারে হয়ে দাঁড়িয়েছে বৌদ্ধ ধর্ম প্রভৃতি। স্বামীজি এইটা চিঠি লিখছেন। তারপর আলাসিঙ্গাকে বলছেন যে দীর্ঘদিন ধরে তিনটি বাদ পরস্পরে ঝগড়া করে এসেছে, তো কাজে তোমরা কি করবে, তোমাদের পত্রিকাতে এই তিন বাদ সম্বন্ধে প্রবন্ধের পর প্রবন্ধ লিখে ওদের মধ্যে একটি অপরটির পর আসে এইভাবে সামঞ্জস্য দেখা, আর আনুষ্ঠানিক ভাবটা একেবারে বাদ দাও। অর্থাৎ দার্শনিক ও আধ্যাত্মিক দিকটাই প্রচার করো,
লোকে সেগুলি তাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান এবং ক্রিয়াকলাপাদিতে লাগিয়ে দিই। আমি এই বিষয়ে একখানি বই লিখতে চাই, সেজন্য সব ভাষ্যগুলি চেয়েছিলাম, কিন্তু আমার কাছে এ পর্যন্ত কেবল রামানুজ ভাষ্যের এক খণ্ড মাত্র এসে স্বামীজি লিখে উঠতে পারেননি। কিন্তু শরৎচন্দ্র চক্রবর্তী তিনি স্বামীজির এই চিন্তাগুলোকে নিয়ে বিবেক ভাষ্য বলে একটি বই লিখেছিলেন, কিন্তু তার ছেলেরা তারা সেই বইটাকে খুব যত্ন করেন, সেটাও পোকায় কেটে দিয়েছিল। কাজে এটাও এই শ্রীরামকৃষ্ণের জীবন থেকে স্বামীজি না থাকলে আমরা এটা বুঝতে পারতাম না। আরেকটা হচ্ছে 4 যোগের সমন্বয়, এই কথা স্বামীজি বারবার করে বলছেন যে এইরকম জ্ঞান কর্ম ভক্তি যোগের সমন্বয় আমি আগে দেখিনি কারোর মধ্যে। স্বামীজি ওই যে আচণ্ডল প্রতিহতলয় এই যে স্তোত্রটা বলছেন ঠাকুরের সম্বন্ধে, সেখানেও শেষকালে এরকম লিখছেন অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্মবলে বরম অদ্ভুত চেষ্টম ইয়ামি গুরু শরণম ভব বৈত্যম। কর্ম ভক্তি জ্ঞান সবকিছু সমান, 4 যোগের সমন্বয় তার মধ্যে দেখেছেন, সেই কথাটাও স্বামীজি বলছেন যে পরস্পর 4টি যোগ এটাকে একদম নিয়ে চলতে হবে। এতদিন পর্যন্ত কি হতো যে আমরা একটা আরেকটা বিরোধী মনে করতাম। যদি কর্মী হই ভক্তিকে গ্রহণ করা চলবে না, ভক্ত হলে জ্ঞানকে নেওয়া চলবে না। কিন্তু আমাদের শ্রীরামকৃষ্ণ সংঘের আদর্শ স্বামীজি বললেন যে জ্ঞান ভক্তি যোগ ও কর্মের সমবায়ে চরিত্র গঠন করা এই মঠের উদ্দেশ্য। ইহার একটিতেও যিনি ন্যূনতা প্রদর্শন করেন তাহার চরিত্র পূর্ণরূপে শ্রীরামকৃষ্ণের অনুগামী নয়। আমরা জানি যে তিনি যেখানে ধর্মের সংজ্ঞা দিচ্ছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, রাজযোগে এরকম একটা সূত্রাকারে ধর্মের সংজ্ঞা দিচ্ছেন, আধ্যাত্মিকতার সংজ্ঞা। দি গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। বাহ্য প্রকৃতি এবং অন্তর প্রকৃতি জয় করে ভেতরের দেবত্বকে প্রস্ফুটিত করাই হচ্ছে জীবনের লক্ষ্য। এন্ড বি ফ্রি, মুক্ত হয়ে যাও। কিভাবে করতে হবে? 4টি যোগের কথাই বলছে, বাই ওয়ার্ক অর ওয়ার্শিপ অর সাইকিক কন্ট্রোল অর ফিলোসফি, বাই ওয়ান অর মোর অর অল অফ দিস এন্ড বি ফ্রি। এই 4টিকে মেলাও। এই পর্যন্ত আমরা মেলাইনি। বাস্তব জগতে এই 4টি যোগের বৈশিষ্ট্যটা আমাদের মধ্যেই রয়েছে। আমরা মানুষকে ভালোবাসি, কাউকে তো ভালোবাসি। ধরুন কারোর জন্য একটা উপহার কিনতে গেছি দোকানে, ধরুন বন্ধু বান্ধব কারোর জন্য, বন্ধুকে ভালোবাসি বলে দোকানে গেছি। তারপরে বিচার করছি কোন জিনিসটা দেওয়া যায় বন্ধুকে, তার মানে কি বিচার ব্যাপারটা থাকে। তারপরে খুব মন দিয়ে জিনিসগুলো দেখছি, তারপরে কি করছি, জিনিসটা কিনছি। তার মানে প্রতিদিনের জীবনে কিন্তু আমরা এই ভালোবাসা, চিন্তা, তারপরে মনোযোগ, তারপরে কর্ম, এই 4টিকে মিলিয়ে চলি। এবং এই 4টিকে ভিত্তি করে কিন্তু 4টি যোগ হয়েছে। ভালোবাসার ভিত্তিতে ভক্তি যোগ, কাজের ভিত্তিতে কর্মযোগ, মনোযোগের উপর ভিত্তি করে রাজযোগ এবং বিচার বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করে জ্ঞান যোগ হয়েছে। বাস্তব জগতে আমাদেরও অজ্ঞাতসারে আমরা এই 4টি মূল বৈশিষ্ট্য, 4টি যোগের বৈশিষ্ট্যকে মিলিয়ে চলি। কিন্তু এতদিন ধরে আধ্যাত্মিক জগতে সচেতনভাবে এই 4টিকে আমরা আলাদা আলাদা করে রেখেছি। করাতে কি হয়েছে, আমরা যথেষ্ট আধ্যাত্মিক এবং মানসিক মানসিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিক শক্তিকে অপচয় করেছি। যে জ্ঞান পথে চলছে তার মধ্যে যদি হঠাৎ তার মনে যদি শ্রীকৃষ্ণের রূপ ভালো লেগে যায়, সে তখন সেটার বিরুদ্ধে প্রতিরোধ করেছে সচেতনভাবে, যে এটা বোধহয় কিছু ভুল করে ফেলে। স্বামীজি বলছেন সবার আগে এই 4টি যোগের মধ্যে সমন্বয় করলেন হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণেরই সার্থক উত্তরসূরি। নিঃশেষে শুধু 4টি যোগ নয়, সামগ্রিকভাবে সমন্বয় করলেন হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তা এইভাবে স্বামীজির জীবন, শ্রীরামকৃষ্ণের জীবনের বিভিন্ন বৈশিষ্ট্যকে আমরা স্বামীজির মাধ্যমে দেখতে পাচ্ছি। যে কথাটি বলে শেষ করা উচিত, স্বামীজি আমাদের কি দিয়েছেন জগতে, স্বামীজির অবদান কি? এক কথায় বলতে গেলে বলতে হয় ব্যবহারিক বেদান্ত। বেদান্ত যে প্রতিদিনের জীবনে ব্যবহার করা যায়। স্বামীজি বলেছিলেন যে শঙ্করাচার্য এটিকে সাধুর কুচিহায় বনে জঙ্গলে হিমালয়ে রেখে দিয়ে গেছিলেন, আমি এটিকে প্রত্যেককে দৌড়ে দৌড়ে নিয়ে যাব,
নিজেকে এমন একটা রূপে আমি সবার কাছে উপস্থাপিত করব যাতে একটা শিশুও বুঝতে পারে এবং সবাই যাতে ব্যবহার করতে পারে। এই ব্যবহারিক বেদান্ত স্বামীজি পাশ্চাত্যে 4টি বক্তৃতা দিয়েছেন। আমরা দেখছি কথামৃতের মধ্যেই ব্যবহারিক বেদান্তের বীজ রয়েছে। একই কথা, যে বললাম না, কথামৃত যার সামনে উপস্থাপিত হয়েছেন তার বিবেকানন্দের মতন ওই আধ্যাত্মিক প্রতিভা ছিল। তিনিও চিহ্নিত অন্য ইয়েতে অন্য কাজের জন্য, এই তার মাধ্যমে ঠাকুর ছড়িয়ে গেলেন ঠিকই, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনের একদম যথার্থ ভাষ্য পাঠ সেটি নির্দিষ্ট ছিল স্বামীজির উপরেই। কাজে কথামৃত তো এই কথা কিন্তু রয়েছে, ব্যবহারিক বেদান্তের কথা রয়েছে, কিন্তু সেটা হাইলাইটেড হয়নি। স্বামীজি কি বলছেন ব্যবহারিক বেদান্ত বক্তৃতা? তিনি বলছেন যে ত্যাগ না হলে অমৃতত্ব লাভ করা যাবে না। উপনিষদে বলছে, উপনিষদ তো ভুল হতে পারে না, কিন্তু ত্যাগ মানে কি? তুমি কি তোমার প্রিয়জনদেরকে ছেড়ে ফেলে বনে জঙ্গলে চলে যাবে? সেটা তো খুবই নিষ্ঠুরতা, নরপশুর কাজ। তাহলে কি করে দুটো মেলাবে? ত্যাগ না হলে হবে না, আবার তুমি ত্যাগও করবে না, তাহলে দুটোকে মেলাবে কি করে? স্বামীজি বলছেন একটা নতুন ত্যাগের সংজ্ঞা দিলেন। বলছেন ডিফাই দিস ওয়ার্ল্ড, জগৎকে দিব্যায়িত করো। প্রচলিত জগৎকে তুমি যেভাবে দেখছো সেই প্রচলিত দৃষ্টিভঙ্গিটাকে ত্যাগ করো। জগৎকে তুমি জগৎ দেখছো, এখন তুমি জগৎকে ভগবান দেখতে থাকো। ওই শিবজ্ঞানী জীবসবটা কিন্তু তাই হচ্ছে। জীবকে তখন জীব দেখছিলাম, সেই জন্য ভাবছিলাম যে জীবের দিকে মন দেবো না, মায়া জড়াবো না, ভগবানের দিকে মন দেবো। এখন জীবের দিকেই মন দিচ্ছি, শুধু জীবের জায়গায় শিব বসিয়ে দিচ্ছি। স্বামীজি বলছেন জগৎকে, জীবকে জীব জগৎ হিসাবে ত্যাগ, ভগবান হিসাবে গ্রহণ, আবার ফিরিয়ে না। এইটা হচ্ছে ব্যবহারিক বেদান্ত। এই সত্যটাকে প্রতিদিনের জীবনে রূপায়িত করো। মন্দিরে বসে ধ্যান করছো, সকালবেলায় মন্দিরে বসে জপ করছিস, ঠাকুরের ছবির সামনে ধ্যান করছিস, সেটাও ঠাকুরের ধ্যান। তারপরে এই চা নিয়ে যাচ্ছি হাজবেন্ডের জন্য, সেটাও ঠাকুরের ধ্যান। এটাই, এটা না করলে কিন্তু হবেই না। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা যারা কি গুরুরা, আমরা তো কেউ বলি না, এটা সুবিধা আছে, সুবিধাই বেশি। অসুবিধা হচ্ছে যে কেউ যদি ভগবান লাভ করলেও এখন আর নিশ্চিতভাবে বোঝা যাবে না। কিন্তু আমরা আমি এটা খুব বলে থাকি, এই ধরনের আমরা আমাদের গুরুদেরকে বাহাদুরি কার্ড বলে থাকি, তারা নিশ্চয়ই পৌঁছে গেছে। বা আমি ধরে নিলাম যারা যারা বলেছে যে আমার ব্রহ্ম জ্ঞান হয়েছে, ঈশ্বর প্রাপ্তি, তাদেরই ধরি। ধরুন নির্বাণানন্দজি যদি বলতেন, আর রাজা মহারাজজির আশীর্বাদটা ছিল বলে আমরাও জানবো তার যে জীবন দেখা যাবে কি করছে। তিনি যেমন সাধন ভজন করেছেন, ভুবনেশ্বরে গহনানন্দজি মহারাজ তার যে জীবনটা বলতেন, সারাদিন সকালবেলায় মন্দির খুলছে, মন্দির খোলার আগে তিনি সেখানে হাজির, জপ ধ্যান করলেন, সারাদিন পরিশ্রম, সারাদিন খাটছেন করে সন্ধ্যের পরে অবশ্য তাদের দেখা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনের মানে যত পরিমাণ তিনি ধ্যান জপ করছেন বা প্রচলিত সাধন ভজন করছেন, তত পরিমাণ তিনি কাজও করছেন। এই কাজগুলোকে তিনি পূজাতে রূপান্তরিত করেছেন শিবজ্ঞানী দিবস ভাবে। কাজের তো দুটো ধারা, আপনি ঝাড় দিচ্ছেন, এই কাজ থেকে পুজোতে রূপান্তরিত করতে হবে। আবার আপনি কাউকে খেতে দিচ্ছেন, তাকে আপনি ভাবলেন তিনি শ্রীরামকৃষ্ণ শিবজ্ঞানী দিবস ভাবে। এইভাবে করলেই হচ্ছে এটা ব্যবহারিক বেদান্ত। তা এই যে স্বামীজি যে বললেন যে জগৎটাকে ভগবান হিসাবে দিব্যায়িত করো, তথামৃতে ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে সংসার কি মিথ্যা? ঠাকুরকে উত্তর দিচ্ছেন তাকে জানলে মিথ্যা নয়। একটা কিন্তু ব্যতিক্রমী উত্তর, তাকে জানলে তো আরো মিথ্যা হয়ে যাবে। ভগবান এখন সত্য, কিন্তু ভগবান আমার কাছে সত্য নেই বলে এই টেবিলটা সত্য, সব সত্য। কিন্তু ঠাকুর বলছেন এখন মিথ্যা, ভগবানকে যে জানবো তখন সত্য হয়ে যাবে, মানে ভগবান নয় হয়ে যাবে। যদি জগৎ একটা থাকতো, একটা মিথ্যা জগৎ থাকতো, ভগবান একটা থাকতো, তাহলে দুটো হয়ে যেত। দুটো তো কিছু নেই, একই ভগবান আছে। কাজে এই হচ্ছে ব্যবহারিক বেদান্ত। এই ব্যবহারিক বেদান্তই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ সার্বজনীন জীবনের মূল কথা, যে প্রতিদিন ঘরে 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 প্রতি মুহূর্তে, আজকাল কি বলে না 24/7 আওয়ার্স নাকি বলে, 24/7 আওয়ার্স নাকি 24/7 ডেজ, 24/7 হ্যাঁ 24/7 হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু প্রচলিতভাবে কি একটা হয় তাহলে 24/7 আমি তো জীবনের মানে প্রতিটা মুহূর্তেই আমি হচ্ছি ভক্ত, প্রতিটা মুহূর্তেই সাধক, প্রতিটা মুহূর্তেই সাধু। কাজেই
প্রতিদিন প্রতি মুহূর্তে আমার এই যে জগৎ, এই ধূলিকণা পর্যন্ত পবিত্র, যেমন বলছে না, ধূলিকণা পর্যন্ত হচ্ছে ঈশ্বর। ঘর বাড়ি, ধূলিকণা, মানুষ, পিঁপড়ে, পোকা মাকড় সব ঈশ্বর। এই ঈশ্বর জেনে আমাকে ব্যবহার করতে হবে। করলেই এটাই হচ্ছে জগতের প্রতি স্বামী শ্রীরামকৃষ্ণের মেসেজ। এই মেসেজই এই শ্রীরামকৃষ্ণের জীবনে ব্যবহারিক বেদান্ত তো দেখেছিলেন। ওই ওই মাঝ গঙ্গায় কাপড় মারছে, কাপড় হয়ে যাচ্ছে, তাই তুই যে এত মুখে খাচ্ছিস বললেন, জোর করে মানে বললেন বলে মায়ের কাছে প্রার্থনা করলেন। আমি কখনো নিজের জন্য কিছু চাই না, আমাদের জন্য প্রার্থনা করতে হবে যাতে কি খেতে পারে। ফিরে এসে বললেন, কি লজ্জা পেলাম বলতো, কি লজ্জার কথা, কি মহৎ লজ্জা। মা তোদের দেখিয়ে বললেন যে এত মুখে খাচ্ছিস আবার নিজের মুখে খেতে হবে। এগুলো দেখেছে ব্যবহারিক বেদান্ত। সর্বভূতে সেই প্রেমময় দেখেছেন বলেই শ্রীরামকৃষ্ণের জীবনে দেখেছেন যে সর্বভূতে তিনি প্রেমময় দেখছেন, সেই জন্যই ওই কবিতা লিখতে পেরেছেন। এই হচ্ছে ব্যবহারিক বেদান্ত। নিবেদিতার সঙ্গে স্বামীজির কথা হচ্ছে, বলে শেষ করছি যে নিবেদিতা স্বামীজিকে জিজ্ঞেস করছেন যে এই আধুনিক যে আন্দোলন সেগুলো সম্বন্ধে আপনার কি মত? বলে আমি এগুলোর সঙ্গে একমত নই। আপনি তাহলে কি করতে চান? তিনি বলছেন, I want the strong points of that whole India reinforced by the strong points of the present age, only in a natural way. Remember, the new state of things will be growth from within. স্বামীজি বলছেন যে প্রাচীন ভারতের যে শক্তিশালী দিকগুলো ছিল, তার সঙ্গে বর্তমান যুগের শক্তিশালী দিকগুলোকে আমি খুব স্বাভাবিকভাবে সমন্বিত করতে চাই। এবং তোমাকে বলে দিই যে নতুন ভারত যে গড়বে, ভেতর থেকে গড়ে গড়ে উঠবে। তারপর তিনি বলছেন, এর জন্য আমি কি চাই জানো তো? উপনিষদকে চাই। উপরে আমি ছেড়ে দিলাম। তারপরে স্বামীজি বলছেন, তুমি জিজ্ঞেস করতে পারো। স্বামীজি নিজেই প্রশ্ন করছেন, এই যে ভারতকে তৈরি করতে হবে, আদর্শ ভারত, তুমি প্রশ্ন করতে পারো যে শ্রীরামকৃষ্ণের ভূমিকা আমার এই স্কিমের মধ্যে কোথায়, আমার এই পরিকল্পনার মধ্যে শ্রীরামকৃষ্ণের স্থান কোথায়? তারপর স্বামীজি নিজেই উত্তর দিচ্ছেন যে হি ইজ দি মেথড, দ্যাট ওয়ান্ডারফুল আনকনসিয়াস মেথড। তিনিই হচ্ছেন পদ্ধতি। তিনি পদ্ধতি হয়ে উঠেছেন নিজেরও অজ্ঞাতসারে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হিমসেলফ, তিনি নিজেকে বুঝতে পারেননি। হি লিভড হিজ লাইফ অ্যান্ড আই রেড ইটস মিনিং। আমি ভাষ্য পাঠ করেছি। শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে উপনিষদ জীবন্ত হয়ে উঠেছে। এবং এই উপনিষদ জীবন্ত হতে কি হচ্ছে বলছেন স্বামীজি, বলছেন ভারতের কথাও বলছেন, পৃথিবীর কথাও বলছেন, যে ভারত বহু দুঃখ সহ্য করেছে, কিন্তু প্রভু দয়াময়, ঈশ্বরের কৃপায় শ্রীরামকৃষ্ণ এসেছেন। শ্রীরামকৃষ্ণের মতন এবং মহান চরিত্র জগতের ইতিহাসে কখনো আসেনি। সত্য যুগের সূচনা হবে এসে বলছেন, শ্রীরামকৃষ্ণের পদতলে বসেই ভারতবর্ষ আবার উঠবে। তারপর আবার কি বলছেন? শুধু কি ভারতবর্ষের কথা বলছেন? বলছেন সারা পৃথিবীর কথা বলছেন। বলছেন ভবিষ্যতে গোটা পৃথিবী যাওয়া হবে। আমি নিজে যা কিছু হয়েছি সব কিছুর মূলে আছেন আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ। সেই জন্য স্বামীজি কথাগুলো বলে শেষ করি। স্বামীজি বলছেন কতগুলো কথা বলছেন, সেই জন্য আমি কি বলতে চাই জানো তো? One cannot understand the Vedas, the Vedanta, the incarnations and so forth without understanding his life, for he was the explanation. Ved, Vedanta, অবতার বা কোনো কিছু তার জীবন ছাড়া বোঝা যাবে না। Let me tell you that India is already Sriramkrishna's. বলছে ভারতবর্ষ শ্রীরামকৃষ্ণের হয়েই গেছে। And for a purified Hinduism, I have already organized my work. এই হিন্দু ধর্মকে সংস্কৃত পবিত্র করার জন্য আমার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু শুধু কি তিনি হিন্দু ধর্মের জন্য বলছেন? But his benediction was for every religion. সমস্ত ধর্মের জন্যই তার আশীর্বাদ ছিল। সেজন্য আমাকে কি করতে হবে? কি আমি বলি? Propagate his character, his teaching, his religion. This is the only spiritual practice. এগুলো হচ্ছে সাধু ভাইদের উদ্দেশ্য বলছেন। Propagate his character, তার চরিত্রকে প্রচার করো, তার
শিক্ষাকে প্রচার করো, তার ধর্মকে প্রচার করো। দিস ইজ দি অনলি স্পিরিচুয়াল প্র্যাকটিস। এই হচ্ছে একমাত্র আধ্যাত্মিক সাধনা, দি অনলি ওয়ার্শিপ, একমাত্র পূজা, দি অনলি রিয়েল মিনস, অ্যান্ড দিস ইজ দি গোল। এটাই হচ্ছে পদ্ধতি, এটাই হচ্ছে লক্ষ্য। হোয়াট এভার আই হ্যাভ বিন, হোয়াট এভার দি ফিউচার ওয়ার্ল্ড উইল বি সামডে, অ্যাট দি রুট অফ অল ইজ মাই মাস্টার শ্রীরামকৃষ্ণ। যা আমি হয়েছি, ভবিষ্যতে কোনো একদিন গোটা পৃথিবী যা হবে তার সব কিছুরই মূলে আছে আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ। 5 মিনিট আজকের দিনটাতে আমরা অনেকটা কাছে চলে এসেছি আমাদের নববর্ষ, বাংলা নববর্ষ। কি করবো? নববর্ষের আশীর্বাদ ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের নববর্ষ যেন এই ঠাকুর মা স্বামীজির নামে কাজে সার্থক হয়, আপনাদেরও যেন হয়, আমারও যেন হয়, আমার জন্য আপনারা প্রার্থনা করুন। এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রী গৌরবধানন্দের মুখ থেকে আমরা শ্রীরামকৃষ্ণ ভাষ্যকার স্বামী বিবেকানন্দ এই বিষয়ে একটি উন্নত আলোচনা শুনলাম। আর আমার বলবার ভাষা নেই, তাকে কৃতজ্ঞতা জানাতে হলে আমাকে সাষ্টাঙ্গ প্রণাম করতে হয়। কেননা সবচেয়ে আপনাদের কিরকম লেগেছে কিন্তু আমার সাধারণ ক্ষুদ্র বুদ্ধিতে যে মানে অপূর্ব অপূর্ব কল্পনা করা যায় না যে আমাদের সঙ্ঘে, আমাদের সংঘ ধন্য এরকম সাধু এবং এরকম একজন শ্রীরামকৃষ্ণের ভাবধারাকে নিজে আত্মসাৎ করে আমাদের সামনে এত প্রাঞ্জলভাবে তার ভাবধারাকে আত্মীকরণ করে বক্তব্য রেখেছেন। অনেক শিখবার আছে। আমরা বারবার মহারাজকে চাই যে আমাদেরকে, আর আমার মনে হয়েছে সঙ্গে সঙ্গে যে আপনারা তো সবাই শুনছেন বক্তৃতা, আপনারা কেন একটা সবাই মিলে একজোট হয়ে এই অদ্বৈত আশ্রমে যা যা বক্তৃতা হয়, সাবজেক্টগুলো হয়, সেই সাবজেক্টের উপরে আপনারা নিজেরা ইন্ডিভিজুয়ালি লিখুন বক্তৃতা শুনিয়ে দিই, তাহলে একটা সুন্দর একটা বই হয়ে যাবে এবং মহারাজরা এডিট করে দেবেন। তাহলে আপনাদেরও এই বিষয়ে চিন্তা ভাবনা করার সুযোগ হবে, আরো বেশি গভীরভাবে পড়াশোনা করার সুযোগ হবে, আপনারা শ্রীরামকৃষ্ণ মশায় দ্রুত হবে। এইটি আপনাদের কাছে অনুরোধ, প্রার্থনা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। চিন্তাটা মাথায় রাখবেন। খুব ভালো নববর্ষে